गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरु नमो। জয় গুরু বামদেব, জয় মা তারা, সকলে ভালো করো মা। নমস্কার দর্শক বন্ধু, আমি শক্তিদানের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি নতুন বছরের একটা নতুন ভিডিও নিয়ে। খুব টেনশন, খুব চাপ, অর্থনৈতিক সংকট, তো এগুলো আমরা তো অনেক আশা নিয়ে 2025 সাল আমাদের মধ্যে এসেছে, কিন্তু খুব দুঃখের বিষয় আমি ভালো করে দেখলাম যে এই বছরে চারটে বড় বড় গ্রহ তার ঘর পরিবর্তন করছে, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তো যাই হোক, তো এদের ঘর পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সব থেকে যেটা সমস্যায় দাঁড়িয়েছে 2025 সাল অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারে 9 আসছে। 9 অর্থাৎ মঙ্গলকে সেনাপতি বলা হয়। সেনাপতির কিন্তু অবস্থা খুবই খারাপ, সে কিন্তু এখনো ভুগছে। তো আশা করি সেও আপনাদের ভোগাবে। তো মোটামুটি এই সেনাপতি অর্থাৎ মঙ্গল ঠিক হতে হতে 7ই জুলাই। তো আমাদের এই বছরটা জুলাই মাস পর্যন্ত তো একটা সমস্যা রয়েছে, তারপর মঙ্গল তার নিজের পজিশনে আসবে এবং সে ফল দেওয়া আরম্ভ করবে। তো অলমোস্ট সব রাশিকেই বলছি, খুব একটা আশা এবছরও রাখবেন না। হ্যাঁ, মোর দ্যান বেটার 2025-24 থেকে বেটার ফল দেবে, কারণ আরো অন্যান্য গ্রহ, বৃহস্পতি যেমন ভালো জায়গায় চলে আসছে, রাহু কেতুর পরিবর্তন হচ্ছে, স্যাটার্নের পরিবর্তন হচ্ছে, কিছু জায়গা থেকে আপনারা বেটার ফল কোনো কোনো রাশি পাবেন। সব থেকে যেটা মনে হয়, আমরা এটা কিন্তু অল ওভার বলছি, আপনারা যদি কেউ সমস্যার মধ্যে পড়ে থাকেন বা কেউ যদি ভাবছেন যে এই সময় নতুন কোনো কাজ শুরু করব বা নতুন কোনো ব্যবসা চালু করব বা নতুন কিছুতে ইনভেস্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ডিরেক্টলি না করে, এই রকম সমস্ত ইউটিউব ভিডিও দেখে আপনারা এটা না করে, আপনারা কিন্তু আপনাদের যে অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা এর আগে দেখিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন, এবং আবার এই 2025-এ যে নতুন কাজ করতে চলেছেন বা কিছু করবেন বা কোনো ইনভেস্ট করবেন, তার জন্য তার সঙ্গে যোগাযোগ করুন। তাহলে আপনার যে অ্যাস্ট্রোলজার, উনি আপনাকে নিশ্চিত করে কখন করবেন পার্টিকুলার টাইম এবং সময়টাকে খুব ভালো করে নির্ধারণ করে দেবে। আপনার নিজে থেকে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা আমার অনুরোধ। কারণ অনেকেই আছেন ইউটিউব দেখে, এই প্রোগ্রামটা দেখে, এটা কিন্তু দেখুন অল ওভার প্রোগ্রাম হয়েছে, সকলের জন্য একটা মিশ্র ফল আমরা দিচ্ছি, কিন্তু কারো কারো যদি ন্যাটাল চার্টে খুব ভালো প্রভাব থাকে, সে কিন্তু ভালো ফল পাবে। এখন এত কিছুর গন্ডগোলের মধ্যেও কিন্তু কারোর যদি ন্যাটাল চার্টে ভালো থাকে, গ্রহের পজিশন, শুভ গ্রহের পজিশন থাকে এবং শুভ দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে খারাপ হওয়ার কোনো কথাই নেই, তার কিন্তু ভালো যাবে। তবে হ্যাঁ, যাদের খারাপ চলছে বা এখনো ভাবছেন যে কি করবেন, বুঝে উঠতে পারছেন না, আপনারা একবার আপনাদের চয়েস করা যে জ্যোতিষী রয়েছে বা যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে একদম যোগাযোগ করুন। তিনি আপনাকে নিশ্চয়ই আপনার পথ বলে দেবেন যে কিভাবে আপনি কি করবেন না করবেন। কারণ এখন এই সময় ইনভেস্টমেন্ট দুমদাম করে ফেলাটাও খুব খারাপ, কারণ এই সময়টা এমনই যাচ্ছে, দুমদাম ইনভেস্ট করাও যাবে না। মোটামুটি এপ্রিল মাসের মোটামুটি রাহু কেতু এরা সরছে, মার্চ মাসের মধ্যে মোটামুটি স্যাটার্ন সরে যাচ্ছে। তো একটা চক্র বিরাট বিরাট বড় এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। তবে আপনাদের কিছু সাবধান বাণী দিয়ে রাখি, যারা এখনো অবধি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন না ঠিক করেই ফেলেছেন, শুধু আমাদের কথা শুনেই যারা চলবেন, তাদের কিন্তু আমি বলি সাবধান, যে আপনারা এবছর দুমদাম ইনভেস্টমেন্ট করবেন না, আর একটু রাগটা কন্ট্রোল করুন, কারণ কিন্তু খুব মাথা গরম হয়ে যেতে পারে এই সময়টা, অল্পতে রেগে যেতে পারেন বা কারোর সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। প্রত্যেককে সাবধান করি, শত্রুতা কেউ করতে পারে। তবে হ্যাঁ, এই সময় কেউ শত্রুতা করলে
তার কিন্তু একটু সমস্যা আছে, কারণ সে কিন্তু সমস্যার মধ্যেই পড়বে। আর রাগ জেদ এগুলো একটু বাড়বে, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। বাইরে যারা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে বলি, বা যারা খুব লং ড্রাইভ করেন, বা ধরুন যারা পুলিশে কাজ করেন, বা ধরুন কোনো রকম স্পিরিট জাতীয় কোনো কাজে যারা যুক্ত, যারা ধরুন দৌড়ুন বা কিছু এই ধরনের খেলাধুলো যারা সঙ্গে যারা যুক্ত, তাদেরকে বলি একটু সাবধান থাকবেন, কারণ রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকেরই রয়েছে। তা কাজেই আমার কথা শুনে ভয় পাবার কিছু নেই। আপনারা যোগাযোগ করুন আপনাদের অ্যাস্ট্রোলজির সঙ্গে, এবং আপনার গণনা করে আপনার জ্যোতিষ আপনাকে ঠিকই বলে দেবে আপনার পথ কি, আপনি কিভাবে চলবেন। আর এই সময়তে আপনাদের একটা কথা করা ভালো, যেটা কি করা উচিত, মানে কি করলে আমরা ঠিক থাকবো। আপনার রাগ জেদ সবকিছু তো বাড়ছে, বা আপনার টেনশন থাকবে, সবই থাকবে এই সময়। তার সঙ্গে কিন্তু অর্থ আসবে, হ্যাঁ, একেবারে অর্থ যেটা 2024-এ যেটা আর্থিক অনটনটা খুব গেছিল আপনার, সেটা হবে না। আপনার 2025-এ কিন্তু অর্থ আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই সমস্ত যে উটকো ঝামেলাগুলোও কিন্তু আসবে। আপনাদের সব থেকে বেস্ট হয় আপনারা এই সময় যারা এখনো দীক্ষা নেননি তারা দীক্ষা নিয়ে নিন, কারণ গুরুর শরণাপন্ন হয়ে যান। কারণ এই সমস্যার সমাধান কিছুটা হলেও আপনি দীক্ষা নিলে আপনার এটা কাটবে। আর যারা দীক্ষা অলরেডি নিয়েছেন তারা জব ধ্যান এগুলো একটু বেশি করে করুন, এগুলোতে ফাঁকি মারবেন না, আনন্দ নিশ্চয়ই করবেন, বন্ধুদের সঙ্গে পার্টি নিশ্চয়ই করবেন, আর হাসুন, মন খুলে প্রাণ খুলে হাসুন, আর গুছিয়ে আড্ডা মারুন। আপনারা ভুলে থাকার চেষ্টা করুন, এই সময়টাকে কাটাবার চেষ্টা করুন। যদি আপনারা হাসেন খুব বেশি করে, তাহলে কিন্তু অনেক অংশে আপনার খারাপ স্টার কিন্তু কেটে যাবে। আর আপনারা যত রাখবেন তত কিন্তু আপনাদের যে খারাপ স্টার সে কিন্তু আপনার দিকে আরো খারাপ কিছু করে যাবে। তো ভালোটা হবার জন্য আপনাকে জোর করে হলেও হাসতে হবে, এমন লোকের সঙ্গে মিশতে হবে যেখানে গেলে আপনার হাসি খুশি হবে। এমন সিনেমা দেখুন যে সিনেমার মধ্যে দিয়ে আপনি আনন্দ পাবেন, কোনো টেনশন নয়, কোনো ডিপ্রেশন নয়। এই ধরনের মানুষকেও অ্যাভয়েড করুন যারা খুব ডিপ্রেস হয়ে কথাবার্তা বলছে আপনার সামনে। আপনি তাদের সঙ্গে মিশুন যারা সবসময় আনন্দ দিতে পারে। এবং আরেকটা কাজও করতে পারেন, যারা মেডিটেশন অলরেডি করছেন খুবই ভালো, যারা স্পিরিচুয়ালি কিছু বিশ্বাস করেন না কোনো অসুবিধে নেই, আপনার নর্মাল মেডিটেশন করতে পারেন। কারণ মেডিটেশন করলেও কিন্তু খুব ভালো ফল দেবে, বা যোগব্যায়াম করলেও খুব ভালো ফল দেবে। আপনারা কিন্তু এটা করতে পারেন। আর 2025 সকলের ভালো কাটুক, এটা আমি চাই। কারণ সবাই অনেক আশা নিয়ে বসে আছে, তা কারো আশা হয়তো আমি করতে চাই না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে কাটান 2025। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। নমস্কার।